সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলি কোচিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ তালহা জুবায়েদ। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশনের একটি সাবজেক্ট থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেকশন বি এর একটি সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স, এবং এই দুটি সাবজেক্টের কোর্স কলেবর এবং কোর্সের কারিকুলামে অনেক বেশি সামঞ্জস্য রয়েছে এবং প্রশ্নের প্যাটার্নগত মিল রয়েছে। তো সে কারণেই আমরা দুটি সাবজেক্টের ভিডিও লেকচার একই লেকচারের অধীনে কভার করেছি এবং আমরা যে টেক্সট বই দুটি ফলো করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ 9th এডিশন, ইউনুস চ্যাঞ্জেল, মাইকেল বোলস, মেহমেদ কোনাগলু, এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং এর টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং আর.এস. কর্মী এবং জে.কে. গুপ্ত। অক্টোবর 2020 AMIE পরীক্ষার জন্য আমরা মূলত এই ভিডিও লেকচারগুলো তৈরি করেছি। এটি একইভাবে এপ্রিল 2020 টার্মের AMIE পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে। আমরা আমাদের ভিডিও লেকচার বা টেলি কোচিং এর ক্ষেত্রে প্রথম গুরুত্ব দিয়েছি টেক্সট বইকে। টেক্সট বইয়ের নির্দিষ্ট টপিকগুলো কভার করার পর ধারাবাহিকভাবে টপিকগুলো কভার করার পরে আমরা AMIE পরীক্ষার বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং সেগুলো আমাদের পর্যায়ক্রমিক ভিডিও লেকচারে অন্তর্ভুক্ত করব। তো শুধুমাত্র বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে AMIE পরীক্ষার জন্য প্রস্তুত হওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, বরং টেক্সট বই ভিত্তিক, সিলেবাসের টপিক ভিত্তিক ধারাবাহিকভাবে বিষয়বস্তুগুলোর উপরে স্ট্যান্ডিং বাড়ানোর পরে তারপরেই শুধুমাত্র বিগত বছরের প্রশ্নের উপরে প্রস্তুতি নেওয়া যেতে পারে, তার আগে নয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের গত লেকচারে যে বিষয় আলোচনা করেছিলাম ঠিক তারপর থেকে আজকের আলোচনা শুরু করি। চলুন চলে যাওয়া যাক লেকচারের মূল অংশে। আজ আমরা কথা বলবো স্যাচুরেশন টেম্পারেচার এবং স্যাচুরেশন প্রেশার নিয়ে। আমরা জানি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, বাট স্ট্রিক্টলি স্পিকিং দিস স্টেটমেন্ট যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস সেটা ইনকারেক্ট। সো কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে যে শুধুমাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটবে তখনই যখন প্রেশার হবে 1 অ্যাটমসফিয়ার। সো আলটিমেটলি আমরা ওয়াটার যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়লিং শুরু হয় তার কারণ হচ্ছে আমরা তখন প্রেশারটাকে 1 অ্যাটমসফিয়ার বা যেটা 101.325 কিলো প্যাসকেলে কনস্ট্যান্ট ধরে রাখি, বিধায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটি ফুটে থাকে বা বয়েলড হতে শুরু করে। If the pressure inside the cylinder were raised to 500 kilopascal, that means 101 কিলোপ্যাসকেল থেকে সেটিকে যদি আমরা প্রেশার ইনক্রিজ করে 500 কিলোপ্যাসকেল উন্নীত করি, সেক্ষেত্রে কিন্তু ওয়াটার বয়লিং শুরু হবে 151.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অর্থাৎ খেয়াল করে দেখেন যে ইউজুয়ালি 1 অ্যাটমসফিয়ার বা 101.325 কিলো প্যাসকেল, যেটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, বেসিক্যালি বায়ুমণ্ডলীয় চাপ। তো আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ বা 101.325 কিলো প্যাসকেলে আমরা প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটাতে পারি। যদি আমরা সিলিন্ডারের, ধরা যাক এই যে সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারের পিস্টনের উপরে যদি আমরা ওয়েট অ্যাডিং এর মাধ্যমে সিলিন্ডারের ভেতরে প্রেশার 500 কিলো প্যাসকেলে উন্নীত করি, সেক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে যে তখন সিলিন্ডারের মধ্যে যে ওয়াটার রয়েছে সেটি ফুটবে বা বয়লিং শুরু হবে 151.8 ডিগ্রি Celsius তাপমাত্রা। That means temperature at which water starts boiling depends on the pressure. Therefore, if the pressure is fixed, so is the boiling temperature. অর্থাৎ শুধুমাত্র যে তাপমাত্রা বয়লিং যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবে সেটি নির্ভর করে যে ওই সময় আমার প্রেশারটা বা ওয়াটার প্রেশারটা কত ছিল। সো যদি প্রেশার ফিক্স থাকে, দ্যাট মিনস 1 অ্যাটমসফিয়ার, তখন বয়লিং টেম্পারেচারও ফিক্সড। So, at a given pressure, temperature at which a pure substance changes phase, অর্থাৎ একটা নির্দিষ্ট চাপে একটা পিওর সাবস্টেন্স যে তাপমাত্রায় তার ফেজ পরিবর্তন করে, সেই তাপমাত্রাকে আমরা বলি স্যাচুরেশন টেম্পারেচার। সো স্যাচুরেশন টেম্পারেচার ইজ এ টেম্পারেচার at which the pure substance changes phase. অর্থাৎ একটি পিওর সাবস্টেন্স যে তাপমাত্রায় তার ফেজ পরিবর্তন করে সেই তাপমাত্রাকে বলা হয় স্যাচুরেশন টেম্পারেচার, যেখানে কিনা প্রেশারটা হবে একটা নির্দিষ্ট প্রেশার।
আবার স্যাচুরেশন প্রেশার যদি বলা হয়, স্যাচুরেশন প্রেশার হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে চাপে পিওর সাবস্টেন্স ফেজ পরিবর্তন করে সেই প্রেশারটাকে বলা হয় স্যাচুরেশন প্রেশার। সো স্যাচুরেশন প্রেশার মানে হলো এমন একটি প্রেশার যে প্রেশারে পিওর সাবস্টেন্স ফেজ পরিবর্তন করবে। একইভাবে স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে এমন এক ধরনের টেম্পারেচার যেই টেম্পারেচারে পিওর সাবস্টেন্স ফেজ পরিবর্তন করবে। সো স্যাচুরেশন টার্ম আমরা ব্যবহার করছি মূলত ফেজ পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে, অর্থাৎ স্যাচুরেশন টেম্পারেচারে পিওর সাবস্টেন্স ফেজ পরিবর্তন করবে, স্যাচুরেশন প্রেশারে পিওর সাবস্টেন্স ফেজ পরিবর্তন করবে। এবং যেমন দেখা যাক যখন আমরা বলছি প্রেশার হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, তখন স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে অলমোস্ট 100 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেশন প্রেশার হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। দ্যাট মিনস আমরা অলমোস্ট দুটো বিষয়, যে যখন প্রেশার 101.325 কিলো প্যাসকেল তখন 100 ডিগ্রি সেলসিয়াস বা অলমোস্ট 99.97 ডিগ্রি সেলসিয়াস হলে তখন লিকুইড স্টেট থেকে সেটি ভ্যাপর স্টেটে বা গ্যাসিয়াস স্টেটে বা গ্যাসিয়াস ফেজে পরিবর্তন হতে শুরু করে। এই কারণে আমরা বলছি যে 101.325 কিলো প্যাসকেল চাপে স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 99.97 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে 99.97 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন প্রেশারটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেলেই ফেজ পরিবর্তন ঘটবে। সেক্ষেত্রে স্যাচুরেশন প্রেশার হচ্ছে 101.325 কিলো প্যাসকেল এবং স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 99.97। তাহলে এই পার্টের পাশাপাশি এরপরে আসছে একটা টার্ম, সেটি হচ্ছে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। সো it takes a large amount of energy to melt a solid or to vaporize a liquid. আমরা জানি যে সলিডকে আমরা যদি মেল্টিং করে সেটিকে লিকুইডে কনভার্ট করতে চাই কিংবা লিকুইডকে ভ্যাপোরাইজ করতে চাই, সেক্ষেত্রে অধিক পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। এবং এই যে ফেজ চেঞ্জ প্রসেস, দ্যাট মিনস আমরা বলছি সলিড ফেজ থেকে সেটি লিকুইড ফেজে বা লিকুইড ফেজ থেকে ভ্যাপর ফেজে যাচ্ছে, এই যে ফেজ পরিবর্তন এক দশা থেকে বা এক ধরনের ফেজ থেকে অন্য ফেজে পরিবর্তন, এই সময় মূলত বস্তু যেটি করে যে সে কিছু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে বা শোষণ করে অথবা কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে। যেমন যদি সে সলিড থেকে লিকুইডে যেতে চায় সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ হিট সে অ্যাবজর্ব করবে করে সলিড থেকে লিকুইডে যাবে। একইভাবে লিকুইড থেকে যখন সে ভ্যাপর ফেজে যাবে বা গ্যাস ফেজে যাবে তখনও সে হিট এনার্জি অ্যাবজর্ব করবে। ঠিক রিভার্স প্রসেস যদি আমরা বলি যে ভ্যাপর বা গ্যাস ফেজ থেকে আমরা যদি লিকুইডে আনতে চাই সেক্ষেত্রে এনার্জি রিলিজ করতে হবে, দ্যাট মিনস হিট রিলিজ করতে হবে। একইভাবে লিকুইডকে যদি আমরা সলিডে রূপান্তর করতে চাই সেক্ষেত্রেও হিট রিলিজ করতে হবে। সো দ্য অ্যামাউন্ট অফ এনার্জি বা দ্য অ্যামাউন্ট অফ হিট যেটি কিনা অ্যাবজর্ব করছে বা রিলিজ করছে ডিউরিং এ ফেজ চেঞ্জ প্রসেস, সেই অ্যামাউন্ট অফ এনার্জি বা অ্যামাউন্ট অফ হিটকে আমরা বলি সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। সো ল্যাটেন্ট হিট ইজ নাথিং বাট দি অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্বড অর রিলিজ ডিউরিং এ ফেজ চেঞ্জ প্রসেস। এবং যখন আমরা মেল্টিং জড়িত এই অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্পশনের সাথে, যে যখন একটা বরফ গলে তরলে পরিণত হচ্ছে, দ্যাট মিনস সলিড মেল্টিং হয়ে যখন লিকুইডে রূপান্তরিত হচ্ছে তখন সে অ্যামাউন্ট অফ এনার্জি বলছে যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্বড ডিউরিং মেল্টিং is called latent heat of fusion and is equivalent to the energy amount of energy released during freezing. So যখন মেল্টিং হচ্ছে দ্যাট মিনস সে গলে যাচ্ছে, মেল্টিং এর সময় বরফ থেকে যখন সে গলে তরলে পরিণত হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সে হচ্ছে হিট রিলিজ করছে। অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব ডিউরিং মেল্টিং, যখন সে বরফ থেকে মেল্ট বা গলে তরলে পরিণত হচ্ছে তখন সে এনার্জি অ্যাবজর্ব করছে, তার মানে তাপ শুষে নিয়ে সে বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে। সো মেল্টিং এর সময় যে পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব হয় সেটিকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আরেকটা হচ্ছে যে এই ল্যাটেন্ট হিট অফ ফিউশন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ ডিউরিং ফ্রিজিং। যখন লিকুইড থেকে তরল বা পানি যখন জমাট বেঁধে বরফে পরিণত হয় তখন এই জমাট বাঁধার জন্য তাকে তাপ ছাড়তে হয়। দ্যাট মিনস আমরা যখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করি, দ্যাট মিনস সে তাপ রিলিজ করবে, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে সে ফ্রিজিংয়ের মাধ্যমে বরফে পরিণত হবে বা তার লিকুইড ফেজ থেকে সে সলিড ফেজে যাবে। সো ল্যাটেন্ট হিট অফ ফিউশন বেসিক্যালি যখন মেল্টিং আসছে তখন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব ডিউরিং মেল্টিং আর অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ ডিউরিং ফ্রিজিং। একইভাবে যখন ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন ঘটে তখন যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হয় সেটিকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। সো এখানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন
যখন আমরা বলছি দ্যাট মিনস ভ্যাপরে পরিণত হতে, অর্থাৎ তরলকে যখন আমি তাপ দিব তখন তরল এই তাপ অ্যাবজর্ভ করে সে বাষ্পে পরিণত হবে। সো এই যে পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি সে অ্যাবজর্ভ করছে বাষ্পীভবনের সময়, সেই অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ভ ডিউরিং ভ্যাপোরাইজেশন ইজ কল্ড ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ঠিক এটা ভ্যাপোরাইজেশন রিভার্স প্রক্রিয়া হলো কন্ডেনসেশন। সো ভ্যাপোরাইজেশনে যেটি ঘটে যে সে কিছু পরিমাণ তাপ শক্তি অ্যাবজর্ব করে, ঠিক কন্ডেনসেশনে সে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে। সো এই ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বা ল্যাটেন্ট হিট অফ কন্ডেনসেশন দুটো আসলে ইকুইভ্যালেন্ট এবং একটা বিপরীত। তো এটা একটা গেল আমাদের পরবর্তীতে আমাদের এই টেক্সট বইয়ের পাঠ্য বিষয় এই অধ্যায়ে কিছু প্রপার্টি ডায়াগ্রাম রয়েছে যে যখন সলিড ফেজ থেকে লিকুইড ফেজে বা লিকুইড ফেজ থেকে গ্যাস ফেজে বা রিভার্স ভাবে গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে বা লিকুইড ফেজ থেকে সলিড ফেজে রূপান্তর ঘটে, এই যে ফেজ চেঞ্জ প্রসেস সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা টেম্পারেচার ভার্সেস ভলিউম কিংবা প্রেশার ভার্সেস ভলিউম কিংবা প্রেশার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রামগুলো ড্র করে থাকি এবং এগুলোর সাহায্যে আমরা মূলত ফেজ চেঞ্জ প্রসেসের সময়কালীন যে ভ্যারিয়েশনস অফ প্রপার্টিস সেটিকে আমরা ব্যাখ্যা করে থাকি বা ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেইন করে থাকি। এখানে একটি টিভি ডায়াগ্রাম দেখানো হচ্ছে যেটি কিনা হরাইজন্টাল এক্স অক্ষ বরাবর ভলিউম এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারকে ডিফাইন করা হয়েছে। এটি একটি টিভি ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে একটি টিভি ডায়াগ্রাম দেখানো হয়েছে পিওর সাবস্টেন্সের। এখানে একটি প্রেশার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম দেখানো হয়েছে একটি পিওর সাবস্টেন্সের। তো এই ডায়াগ্রামগুলো নিয়ে আমরা পরের লেকচারে কথা বলবো। এই লেকচার আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির টেলিকোচিংয়ের সাথেই থাকুন।